অনেক মানুষের বিরুদ্ধেই আমরা অভিযোগ দায়ের করেছি যে সমস্ত ব্যক্তিবর্গের নাম আমরা কিছুটা হলে জানতাম। এই মানুষগুলো কিন্তু এখনো আছে, এই মানুষগুলো আমাদের আশেপাশে থাকে, এনাদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, আর না হলে যত সময় পেরাবে কাউকে আর পাওয়া যাবে না। গতকাল প্রেস কনফারেন্সে যতটুকু পর্যন্ত কভার করেছে অতটুকু পর্যন্ত আমার মনে হয় যে খুব পরিষ্কারভাবে আওয়ামী লীগের কথাগুলো এসছে, খুব পরিষ্কারভাবে ভারতের ইনভলভমেন্ট এসছে, খুব পরিষ্কারভাবে সামরিক ব্যক্তিবর্গের কথাগুলো বলা হয়েছে, এবং এটারও যুক্তি দেখানো হয়েছে যে সামরিক ব্যক্তিবর্গ যারা আছেন ইতিমধ্যে তারা রিটায়ার্ড, তবে তারা যেহেতু দেশেই আছেন তো যার কারণে তাদের নাম প্রকাশ পেলে সেটা এই মুহূর্তে হয়তোবা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ তাদেরকে প্রসিকিউট করতে হবে। তো যার কারণে আমার কাছে মনে হয় যে এই মূল পয়েন্টগুলো কভার করেছেন। তবে এটা সত্য যে আমরা হয়তোবা আশা করেছিলাম যে প্রেস কনফারেন্সে যখন শুরু হলো তখন অন্ততপক্ষে একটা সামারাইজড ভার্সন আমাদেরকে প্রদান করা হবে। কেবলমাত্র আপনারা সাংবাদিক ভাই যারা আছেন আপনাদের প্রশ্নের জবাবই কিন্তু তারা দিয়েছে, একটা মোটামুটিভাবে সামারাইজড ভার্সন হয়তোবা দেশবাসী প্রত্যাশা করছিল। তবে আমার মনে হয় যে মূল যে সমস্ত পয়েন্ট সেগুলোকে টাচ করেছে, তবে পুরো রিপোর্টটা না দেখা পর্যন্ত আমার মনে হয় মন্তব্য করাটা ঠিক হবে না। ওই সময়কার পত্রপত্রিকা যদি আমরা ঘাটাই তখন আমরা দেখতে পাবো, ওই সময় 2009 সালের কথা বলছি, তো সেই সময়কার পত্রপত্রিকায় কিন্তু খুব পরিষ্কারভাবে ছিল যে বিভিন্ন সময় উনি ভেতরে যেতেন, ওনার বাড়িতে মিটিং হতো। তো যার কারণে এই বিষয়টা একেবারেই সারপ্রাইজিং না। আরও মজার ব্যাপার হচ্ছে আমরা একেবারে এই বিষয়টি নিয়ে সারপ্রাইজ না এই কারণে, কারণ ওনার বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু ডিসেম্বরের 20 তারিখে গত বছর অভিযোগ দায়ের করেছি। যেটা আমরা বলছিলাম অনেক মানুষের বিরুদ্ধেই আমরা অভিযোগ দায়ের করেছি যে সমস্ত ব্যক্তিবর্গের নাম আমরা কিছুটা হলে জানতাম। তবে এই রিপোর্ট যেটা করবে সেটা হচ্ছে এটা সহযোগিতা করবে আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটর আছে তাকে, যেন কিনা আরও বিস্তারিত আকারে এই লিস্টটাকে প্রসিকিউট করা যায়। এবং আমি যেটা বলছি আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের, এই মানুষগুলো কিন্তু এখনো আছে, এই মানুষগুলো আমাদের আশেপাশে থাকে, এই মানুষগুলো আমাদের বাবার সাথে চাকরি করেছে, আমাদের বাবার সাথে মেসে থেকেছে, আমাদের বাবার সাথে খেয়েছে, আমাদের বাবার সাথে বিভিন্ন অপারেশন করেছে, এনারা আমাদের সামাজিক জীবনের একটা অংশ ছিল। তো যার কারণে এটা যতটাই দুঃখ সহকারে আমাকে বলতে হচ্ছে না কেন, এনাদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, আর না হলে যত সময় পেরাবে কাউকে আর পাওয়া যাবে না। যেই সমস্ত অফিসার হ্যারাসমেন্টের সঙ্গে জড়িত, আমার মনে হয় যে এখানে যেহেতু আমাদের মা বোনেরা আছে, আমরা আসলে নিরাপত্তার স্বার্থে হলেও এই বিষয়টা নিয়ে না কথা বলি। যদি আসলে এমন মানুষ থেকে থাকে যারা কিনা নিয়মিত বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের পরে, এই যে বিশেষ করে 5ই আগস্টের পরে এই আমাদের ইস্যুগুলোকে ফলো করে, তারা আসলে খুব ভালো করে অবগত যে এই মানুষগুলো কারা। আমার মনে হয় নাম না নেওয়াই উচিত হবে। আমাদের যথেষ্ট মানহানি হয়েছে ইতিমধ্যে, আমাদের মা বোনেরা আছে, সেটা আসলে আর আমরা নিতে পারছি না বলে আপনাদের সামনে একটা বড় কারণ ছিল।